বারাসাত চাঁপাডালি মোড় থেকে হাসনাবাদ পর্যন্ত বিস্তৃত প্রায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটিকে আমরা আজ টাকি রোড নামে চিনি। কিন্তু প্রশ্ন জাগে, এতগুলো এলাকা পেরিয়ে যাওয়া সত্ত্বেও এই রাস্তাটির নাম টাকি রোড কেন? এর উত্তর লুকিয়ে আছে টাকির এক প্রভাবশালী জমিদারের নামে, কালীনাথ মুন্সি। ১৯ শতকের ৩০ থেকে ৪০-এর দশকের মধ্যে, অর্থাৎ ১৮৩০ থেকে ১৮৪০ সালের মধ্যবর্তী সময়ে কালীনাথ মুন্সি নিজের অর্থ ব্যয়ে এই দীর্ঘ রাস্তাটি নির্মাণ করেছিলেন। টাকির প্রবীণ মানুষদের মুখে আজও শোনা যায় এক জনশ্রুতি, কালীনাথ নাকি তার মায়ের আদেশে এই রাস্তা নির্মাণ করেছিলেন। লোককথা অনুযায়ী তার মা গঙ্গা স্নানের মাধ্যমে পুণ্য লাভের ইচ্ছা প্রকাশ করেছিলেন। মাকে কলকাতায় নিয়ে যাওয়ার সুবিধার জন্যই কালীনাথ এই রাস্তা তৈরির সিদ্ধান্ত নেন। তবে শুরুতেই বলা প্রয়োজন, এই গল্পের কোনো তথ্যভিত্তিক প্রমাণ নেই, এটি সম্পূর্ণই জনশ্রুতি। কালীনাথের মা ছিলেন ব্রজেশ্বরী দেবী। তার সঙ্গে কালীনাথের পিতা শ্রীনাথ মুন্সির বিবাহ হয় আনুমানিক ১৭৮৫ সালের কাছাকাছি সময়ে। তৎকালীন বাংলায় বাল্যবিবাহ ছিল প্রচলিত, বিশেষত টাকি অঞ্চলে এর প্রবণতা ছিল আরও বেশি। এই হিসাব অনুযায়ী টাকি রোড নির্মাণের সময় ব্রজেশ্বরী দেবীর বয়স ছিল কম বেশি ৬০ বছর। এখন প্রশ্ন ওঠে, একজন ষাটোর্ধ্ব বৃদ্ধাকে জলপথে না নিয়ে গিয়ে স্থলপথে কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা কেনই বা করা হবে? সেই সময় ইচ্ছামতী নদীপথে নৌকায় করে কলকাতা পৌঁছাতে সময় লাগত মাত্র ৮ থেকে ১০ ঘণ্টা। কালীনাথের নিজস্ব ৩২ তারে বজরাও ছিল, যা প্রায়ই দক্ষিণ বাড়ির ঘাটে বাধা থাকত। অন্যদিকে স্থলপথে তখন একমাত্র বাহন ছিল নরযান, পালকি ও বাঁশের দোলার মিশ্র রূপ, যার মাধ্যমে কলকাতা পৌঁছাতে ১ থেকে ২ দিন লেগে যেত। এছাড়াও সেই যুগে টাকির সমাজে মহিলাদের কলকাতা যাওয়ার অনুমতিই ছিল না। এই কারণেই কালীনাথের ঠাকুরদা রামকান্ত মুন্সি তার স্ত্রী পদ্মমুখী দেবীকে কখনো কলকাতায় নিয়ে যাননি। এই সমস্ত তথ্য থেকেই স্পষ্ট, মায়ের গঙ্গা স্নানের গল্পটি মূলত একটি গুজব। তাহলে টাকি রোড তৈরি হয়েছিল কেন? এর উত্তর লুকিয়ে আছে বাণিজ্যের প্রয়োজনে। টাকির পার্শ্ববর্তী সোলাদানা অঞ্চলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি লবণ গোলা ছিল। এই লবণ বাণিজ্যকে সহজ ও দ্রুত করার উদ্দেশ্যেই প্রথমে রাস্তা নির্মাণের পরিকল্পনা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু এত বড় রাস্তা তৈরির মতো পর্যাপ্ত অর্থ কোম্পানির হাতে তখন ছিল না। ফলে তৎকালীন অবিভক্ত ২৪ পরগনা জেলার ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা টাকি প্রভৃতি অঞ্চলের জমিদারদের কাছ থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নেন। এই অর্থ সংকট মেটাতে সবার আগে এগিয়ে আসেন কালীনাথ মুন্সি। তিনি পুরো রাস্তাটি নিজ খরচে নির্মাণের দায়িত্ব নেন এবং ১ লক্ষ টাকা দানের প্রতিশ্রুতি দেন। সেই যুগে যখন কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীদের মাসিক বেতন ছিল মাত্র ৫ টাকা, সেই সময় কালীনাথ মুন্সি হাজরি ও মাটি বাবদ প্রতি ঝুড়ি ১ টাকা দরে কিনেছিলেন। এই অসামান্য দানের কথা তৎকালীন সংবাদপত্র সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ এবং ফ্রেন্ড অফ ইন্ডিয়া সবখানেই সমস্বরে প্রচারিত হয়। কালীনাথ মুন্সির এই সুকীর্তি টাকি অঞ্চলের বৈষ্ণবদের কণ্ঠে এভাবে গীত হয়ে উঠেছিল, ধর্মাবতার এখন বাবু কালীনাথ, নতুন রাস্তা বাঁধিয়ে দিলেন সোলাদানা বারাসাত। আমরা বারাসাত অনলাইন, আমরা বারাসাতের গল্প বলি।